রাধে রাধে বন্ধুরা, ড্রাইভার মলয় চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের 34 দিন চলছে। তো বন্ধুরা, কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম সম্বরাসুর সহ যুদ্ধে দশরথের অঙ্গ ক্ষত হওয়ায় কৈকেয়ী আরোগ্য করাতে রাজার বর দিবার অঙ্গীকার। আর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো কৈকেয়ী দশরথের প্রাণ আরোগ্য করিলে কৈকেয়ীকে পুনর্বার বর দিবার বিবরণ। তো চলুন বন্ধুরা, এই রামায়ণ পাঠটি আমরা শুরু করি। জয় শ্রীরাম। তো বন্ধুরা, আজকে রামায়ণ পাঠটির নাম হচ্ছে কৈকেয়ী দশরথের প্রাণ আরোগ্য করিলে কৈকেয়ীকে পুনর্বার বর প্রাপ্তির বিবরণ। হে রাম, ব্রণের ব্যথায় রাজা হইল কাতর, পাত্র মিত্র আনি রাজা বলিল সতর, এ ব্যথায় বুঝি হয় নাহি এন জন, জয় সীতারাম বল জয় হনুমান, ধনন্তরী পুত্র এক রত্নাকর নাম, আসিয়া রাজার কাছে করিল প্রণাম, কহিলেন শুন রাজা পাইবে নিস্তার, দুই মতে আছো এই হার প্রতিকার, শামুকের জল খাও না করিও ঘৃণা, নখে নখ দ্বারে চুম্ব দিও কয়েক জনা, রক্তপুঞ্জ স্রবিতেছে নখের দুয়ারে, তাহাতে চুম্বন দিতে কোন জন পারে, কৈকেয়ী রাজার কাছে দিবানিশি তাকে, রাজা যত দুঃখ পান কৈকেয়ী তা দেখে, রাজার শ্বশুরা রানী করে রাত্রি দিনে, কহিল কৈকেয়ী রানী রাজা বিদ্যমানে, স্বামী বিনা স্ত্রী লোকের অন্য নাহি গতি, ব্রণয় মুখ দিব যদি পাও অব্যাহতি, যার ঘরে তাকে রাজা তার দায় লাগে, কৈকেয়ী চুষিল গিয়া দশরথের আগে, পাকিয়া ছিল সে নখের বরণ, মুখের অমৃত পেয়ে গলিল তখন, সুস্থ হইলেন রাজা ব্যথা গেল দূরে, রক্তপুঞ্জ ফেলি দেহ বলে কৈকেয়ী রে, কর্পূর তাম্বল প্রিয়ে কর অবক্ষণ, বরল যা চাহ দিব এখন, কৈকেয়ী বলেন শুনি রাজার বচন, যখন মাগিব বর পাইব তখন, দুই বারে দুই বর থাকুক তব ঠায়, পশ্চাতে মাগিব বর এখন না চায়, শুনিয়া রানীর কথা দশরথ আসে, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রামায়ণ পাঠ? যদি আমার এই রামায়ণ পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন, আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটি ফলো করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সকল বন্ধুদের রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ।